এবার ভাইরা এই আয়াতে করে আমার উপর তারা রিচার্জ করলো যে বাবা যদি সুদের পয়সা ঘুষের পয়সা আনে বাচ্চার জন্য নাবালক বাচ্চার জন্য হালাল, বিবির জন্য হালাল। কারণ বিবিকে বরণ পোশাক দেওয়া কার উপর ফরজ বলেন? স্বামীর উপর ফরজ। বাচ্চাকে বরণ পোশাক দেওয়া কার উপর ফরজ? বাবার উপর ফরজ। এই জন্য তাদের স্বামী যদি সুদের পয়সা আনে, ঘুষের পয়সা আনে, হারাম তরিকায় যদি অর্জন করে পয়সা আনে, বাচ্চার জন্য হালাল, বিবির জন্য হালাল। এবার বাচ্চা যদি দোয়া করে, আল্লাহ গো আমার বাবাকে তুমি এই রাস্তা থেকে তুমি সরাই দাও, আল্লাহ হিদায়াত দিতে পারে। বিবি যদি দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হারাম রাস্তা থেকে সরাই দাও, হিদায়াত করো, আল্লাহ নিশ্চয়ই হিদায়াত দিয়ে দিবে। এই জন্য মেয়ে লোকের খানা দাও হারাম করার জন্য আত্মসহায়ক গ্রুপের ব্যবস্থা করা হয়েছে। এই অহন রাহারে না, আচ্ছা না? যারা কিন্তু বেজালে তারা ঠিক কইছে না, ঠিক না? ঠিক কথাটা ঠিক না? হ্যাঁ, নিজের স্বামী গর্মাক্ত হয়ে আসছে, বন্ধের থেকে কাজ করে আসছে, কোনদিন স্বামীকে বাতাস দেয় না, কিন্তু গুডের ম্যানেজার আসছে, বেসন দিয়া বাতাস দিতাছে সারে রে। বাপরে, হাফ ব্লাউজ একটা ফিন দেয়া, ব্যাগ একটা লটকায়া, বেডির কি সুট, কারণ করছে বেডি গুড। স্বামী যদি কিছু কলে ছুপ 40,000 টাকা হয়ে গেছে, খাওয়াই বা বুঝলে বুঝলে বলে বই বই খাও তো তুমি, তুই কি টার পাইবা? গুডের মিটিং আমার যাওয়ানি লাগবো। আমার মা বোনের আমি অনুরোধ করব, স্বামীর সব কথা মানা জরুরি না। কারণ স্বামী যদি হারাম কাজের জন্য আপনাকে হুকুম করে, আপনি মানবেন না। তাতে যদি স্বামী নারাজ হয়ে যা, আল্লাহর জান্নাত হারাম হবে না, বরঞ্চ আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, একজন মহিলা, একজন মেয়ে লোক গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার উপর জিম্মা, তাকে বরণ পোশাক দেওয়া। আবার স্বামীর ঘর দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘর থাকা অবস্থায় ওই স্বামীর উপর ফরজ তাকে বরণ পোশাক দেওয়া। তাহলে টেনশনটা কি তোমরা? আর কেন যাও গুলো? কে ঢুকছে আমরা মা বোনের মাথা? আল্লাহ হেফাজত করুক। ওহন মেয়ে লোকের খানাও হারাম, পুরুষ লোকের দাও হারাম। ওহন দোয়ার নামাজ কবুল হইতো, সাতাতে হইতো। এই জন্য সন্তানের কাটিং এইগুলা, ডাকস্কুর লিকুড খায়, এই ডাকা হে ডাকা, হে নবরিয়াতায়, হে নবরিয়াতায় খায়া। আমার বারা, 1 নম্বর সন্তানের হক হলো মা যেন পর্দায় পুশিদায় থাকে, মা যেন হালাল খায়। এটার মধ্যে আমরা ফেল না পাস? ফেল, একদম ফেল। পরীক্ষা লইবার হইলে যদি ইন্টারভিউ লওয়া যা, তো একটা লেটার লইয়ে ফার্স্ট ডিভিশনে ফেল করব, ঠিক কিনা? খানাও হারাম, পর্দাও নাই। তাহলে সন্তানের আশা করা, ভালো সন্তানের আশা করা যায় না। আমার ভাইয়েরা, 2 নম্বর হক সন্তানের, আমি কয়ে শেষ করে দিচ্ছি, আপনার অসুবিধা হইতেছে বোধ? অসুবিধা নাই? ঘুমে ধরছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নম্বর কইছিলাম ভাই? 2 নম্বর কইছিলাম না, খালি নাম্বারটা কইছিলাম, কাজটা কইছি না। 2 নম্বর বাচ্চার হক হলো, 1 নম্বরটা মনে আছে কি? 1 নম্বরটা
মা যেন পর্দায় পুশিদায় থাকে আর মা যেন হালাল খা। বাচ্চার 1 নম্বর হক মা বাবার উপর। 2 নম্বর হক, বাচ্চা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কুসুম গরম পানি দেয়া, নিম গরম পানি দিয়ে তাকে গোসল দেওয়া, সফেদ রঙের কাপড় দিয়া তাকে বল্লা লয়া, এরপরে সুন্নতে রাসূল হলো 1 ফোঁটা মধু তার জিহ্বার মধ্যে দেওয়া। কয় নম্বর হক? কয় নম্বর হক? আমার ভাইরা, 3 নম্বর হক হলো বাচ্চার কানে আজান দেওয়া। ছেলে হইলেও মেয়ে হইলেও, অন্ত ছেলে হইলে বাবা খুব খুশি, আর মেয়ে হইলে ঠিক কিনা? এই হুল্লে বইতে ভূতের মতন হুল্লে বইতে। হায় রে বুদ্ধিহীন, নির্বোধ। আমার ভাইরা, মেয়ের বেলায় যে হাদিসটা আসছে, ছেলের বেলা আসে নাই। আল্লাহর নবী বলছেন, মেয়ে যখন একটা ভূমিষ্ঠ হয় তার গড্ডা আল্লাহর রহমতের ফেরেশতারা ভরে যায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা বলে যায়, শুধু আসে না, ওই বাচ্চাটার মাথার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হাত বোলাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ গো, দুর্বল দেহের থেকে আরেকটা দুর্বল দেহ জন্ম নিয়েছে, আল্লাহ গো, এই গড্ডার মধ্যে তুমি রহমত আর বরকত দিয়া ভরপুর করে দাও। ছেলের বেলায় এই হাদিসটা এসে না। তাহলে মেয়ে হওয়া মানে বরকত, মেয়ে হওয়া মানে 3টা বাবার, 3টা মেয়ের বাবা শান্তি। 3টা মেয়ে না হয়ে যদি 3টা ছেলে হইতো, কই জানি পরে রয়েছে লিকুট খায়া, কই জানি ডাক্সের বেজি লইয়া পরে রয়েছে, কোনহানো কি করতেছে খবর নাই, ঠিক কিনা? দুষ খালি মানুষের ধরি। এই জামানার মধ্যে বর্তমান সবচেয়ে বেশি দুষ হলো ইমাম আর মুয়াজ্জিনের, ঠিক কিনা? এই যে কনা কিয়া, ঠিক কিনা? ও সান, তুমি কই আসলা অতদিন? ইমাম আর মুয়াজ্জিনের যত দোষ ধরো তুমি, এই দোষ যদি তোমার ছেলের সন্তানের ধরতা, তোমার সন্তান চুর হইতো না, তোমার সন্তান লিকুট হইতো না, তোমার সন্তান ডাক্সকুর হইতো না। খবর নিল না সন্তানের, বেটে ধমকি মারলে কই তোরের বাচ্চার মতন কাফে, আর মসজিদের ইমাম মধ্যে হই গেছে, আগে গেলে বাপরে, 3 টেহার ফুট কিনা 12 টেহার লুডা, দম কি খারাপ পাইছেন কথা না? খারাপ পাইলে আনকে আমার তোর কইতে নেই না, এটা আমি জানি। আমার যে জায়গা একবার নেওয়ার কয়টা বেড টেনে আছে, উন্না কইতাছে, আর বক্তা বীর সাহেব আছেন না, এইটারে আনছে কে? আমার ভাইয়েরা, 3 নম্বর বাচ্চার হক হলো কি? না না, 3 নম্বর, 3 নম্বর হক হলো আজান দেওয়া। 3 নম্বর হক কি? আজান দেওয়া। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করেছেন, বিশ্বনবী নিজে আজান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহকুলের একজন মানুষ ডিউকি আর নার্সিং এর থেকে ফোন করছে আমার কাছে, হুজুর, ডাক্তারের কথা মতে, পরামর্শ মতে 1 ঘন্টার ভিতরে হয়তো আমার বেবি ডেলিভারি হবে। এবার ডাক্তার আমাকে বলছে আজান দেওয়া দরকার নাই, বিসমিল্লাহ বললেই হয়। আরব কান্ট্রির মধ্যে আমি গুগলের মধ্যে সার্চ করে দেখলাম, আরব কান্ট্রির মধ্যে অন্য জায়গার মধ্যে আজান দেওয়া নাই, আজান দেওয়া লাগবে না। হুজুর আপনি কি বলেন? আমি বললাম ডাক্তার আছে এখানে? কলে হ্যাঁ আছে। বলে দেন ফোনটা। ডাক্তারের নাম কইতাম না। আমার ভাইরা ডাক্তারের কাছে ফোনটা দিল। আমি বললাম হ্যালো, আপনি ডাক্তার সাহেব নাকি? বলে হ্যাঁ। মনে রাখবেন ডাক্তার সাহেব, গুগলের থেকে, মোবাইলের থেকে দিন শিক্ষা যায় না, দিন শিখতে হলে আলিমের কাছে যাইতে হবে। কার কাছে যাইতে হবে? আলিমের কাছে যেতে হবে। এই গুগলের মধ্যে সার্চ করাইয়া, ইউটিউবের মধ্যে সার্চ করে দিন শিক্ষা করা যায় না। কারণ ইউটিউবের মধ্যে যে ওয়াজ করে বহুত বড় জীবনের কাম শেষ, জীবনের আমল বরবাদ হয়ে যায়। আপনার তো মনে করেন কোরআন হাদিসেই কইতাছে, কিন্তু এই
আলিমের কাছে ধরা পড়ে। সব আলিমই কথা বলে না, বন্ড, শত শত বন্ড বাংলাদেশে কথা কইতেছে, ওয়াজ করতেছে। আমার ভাইরা বলতেছিলাম 3 নম্বর বাচ্চার হক কি? আজান দেওয়া। 4 নম্বর হক হলো ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বর হক হলো বাচ্চার চুলগুলি খুরাইয়া, এই চুলের ওজনে যদি মালে নেশাব হয় তাহলে চুলের ওজনে স্বর্ণ যতটুকু হয় এইটার দামটা গরিব মিসকিনকে দান করে দেওয়া বাচ্চার 4 নম্বর হক মা বাবার উপর। এবার যদি গরিব মানুষ হয়, বাচ্চার চুলগুলি খুরাইয়া এই চুলের ওজনে রূপা যতটুকু হয় এটার দামটা গরিব মিসকিনকে দান করে দেওয়া বাচ্চার 4 নম্বর হক মা বাবার উপর। মনে থাকবে? মনে থাকবে? আমার ভাইরা, বন্ধুরা আমার, বাচ্চা যখন পেটের মধ্যে থাকে ভালো ভালো কথা বলা, কোরআনে পাকের তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও বেশি বেশি নফল পড়া, এটার প্রভাবটা বাচ্চার মধ্যে গিয়ে পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা নেক ভক্ত হবে। আর যদি আমার মা বোনেরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে যদি মোবাইল টিপে আর যদি রিমোট টিপে টিপে যদি চ্যানেল বদলা, বাচ্চা ভালো হবে না। আমার ভাইরা, বিশ্বনবী বলেন বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে মা যখন আল্লাহর সামনে রুকু দেয়, নামাজের মধ্যে রুকু করে, এই মস্তকটা, এই চেহারাটা আল্লাহর সম্মুখে ঝুঁকাইয়া দে। বিশ্বনবী বলেন মহিলা রে, তুমি একা রুকু করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মহান আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাইয়া দিয়েছে। আমার মায়েরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে বেশি বেশি যখন নফল নামাজ পড়ে, মা যখন সিজদার মাঝে চলে যা, বিশ্বনবী বলে মহিলা রে, তুমি একা সিজদা করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতেছে। এটা বাচ্চারা কিরকম হইব অনুমান করেছে? নেককার হবে না। আর যদি হারাম খাইয়া বেপরদা গুড়িয়া বেশরমা বেহাইয়া আওরত যদি এবার গুড়িয়া বাচ্চা ফেডলে ঘুরে, বাসকান্দির হুজুর হইব না কুত্তার বাচ্চা হইব? আমার ভাইরা, 5 নম্বর হক বাচ্চার। 4 নম্বর বলছিলাম, 5 নম্বর হক হলো ভালো নাম রাখা। কি রাখা? আমরা শিক্ষিত হইতে হইতে এমন স্ট্যান্ডার্ড হয়ে গেছি, বাচ্চার নাম যে কয়টা রাখছি নিজের এই মন নাই। ঠিক কিনা? কি সুন্দর ডাহে, নন্দিনী আস, এরকম সিনেমা দেখছেন যে সেরির নাম নন্দিনী, এইটা রেখে দিছে। হিন্দির নাম জানাচ্ছে ডেহুর্নি, এইটা রেখে দিছে নাম। মুস্কান, নন্দিনী, বেবি কেপসি, পিঙ্কি, মেন্টু, সেন্টু, পাম্বার, ক্যাপসুল, ট্যাবলেট, এইগুলা রেখে দেয় বাচ্চার নাম। ইংলিশ দ্বারা হে শিক্ষিত মানুষ কি করবো? আমার ভাইয়ের ভালো একটা নাম রাখা। উলামা হযরতের কাছে জিজ্ঞেস করে ভালো একটা নাম রাখা। আল্লাহর সিফতি নামের সঙ্গে সম্পর্ক, আম্বিয়া আলাইহিস সালামের নামের সঙ্গে সম্পর্ক, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে সম্পর্ক। ভালো একটা নাম রাখা, কিয়ামতের দিন ভালো নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বহুত লোককে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার দলিল কি? তার দলিল হলো কিয়ামতের দিন আল্লাহ বলবেন মরিয়ম। কি বলবে? কোন মরিয়ম? ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ পাক ডাক দিবে মরিয়ম। মরিয়ম নামের সমস্ত মেয়েরা হাত উঠাবে, লাব্বাইকা আল্লাহ গো হাজির আছি। আল্লাহ পাক বলবেন এত মরিয়ম কোথা থেকে আসলো? আমি তো শুধু ঈসার মা মরিয়মকে ডেকেছি। মরিয়ম নামের মেয়েরা বলবে আল্লাহ গো, তুমি তো ঈসার মা মরিয়ম বলো নাই, তুমি শুধু মরিয়ম বলেছো। আমি মনে করছি আমি দাসীকে তুমি ডেকেছো আল্লাহ, এই জন্য হাত তুলেছি। আল্লাহ পাক বলবেন মরিয়ম নামের মেয়েরা ঈসার মা মরিয়মের সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তাই বলে নামাজ না বললে বেপরদা করলে মরিয়ম রাখলে হইতো না, খাওয়া করতে হইব।
আমার ভাইয়েরা, ভালো নাম রাখা বাচ্চার, এরপরে বাচ্চাকে লালন পালন করতে গিয়ে তার সামনে ধোঁকাবাজি না করা, মিথ্যা না বলা, প্রবঞ্চনা না করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চারা যখন একটা দুইটা কাট দেয়, এক কদম দুই কদম হাঁটে অথবা আঙ্কুর ফারে, মা বাইদায় আসো আসো বাবা আসো, মজা দেব মজা দেব, কয় কিনা এই কথা বলে না, কয় কিনা আসো আসো, বারাত আইয়ে হাত খুলে দেখি শুয়ে রে খালি। কি করা হয়েছে এটা? ধোঁকাবাজি। কি করা হয়েছে ভাই? আমার ভাইরা, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারকেও ধোঁকা দেওয়া যাবে না। হারাম হারাম হারাম, স্পষ্ট হারাম। আপনি বাড়িতে হাঁস মুরগি পালেন, খালি বর্তন নিয়ে যদি হাঁস মুরগিকে ডাকেন আয় আয় কয়ে ডাকেন, দুই আয় আয় কয়ে ডাকেন, এবার খালি বর্তনের মধ্যে এসে দেখে কিছুই নাই, এটাও হারাম। জানোয়ারকেও ধোঁকা দেওয়া যাবে না, এটা ধোঁকাবাজি। ঈমানওয়ালা করতে পারে না এটা, এটা ঈমানওয়ালা। কয় কান্দো না, ঘরের কাছে পুলিশ বয়ে রয়েছে, কয় কান্দো না, পুলিশ আইতাছে, পাগলা আইতাছে, হেয়াল বয়ে রয়েছে, কয় কি না, কিন্তু আসলে কি বয়ে রয়েছে? এই যে কথা কয় না, আসলে কি বয়ে রয়েছে? মিছা কথা। মিছা কথা হয়েছে কিনা? মিছা কথা হয়েছে কিনা? এরকম কওয়া যাইব কি বাচ্চার সামনে? না, মিথ্যা বলা যাবে না। আরো কিছু কিছু মা বোনেরা কয় আসান লরিয়া কলা গাছ ধরিয়া কলা হইলো বাতি, আমরা মঞ্জিলা চোখ আত্মি কোন শুনিতে কয় এইটা মিছা কথা কইতাছে, বাচ্চার লগে না হাসা কথা কইতাছে। চান বলে কলা গাছ ধরিয়া আইব, চিন্তা কত বড় মিছা কথা। আরো কিছু মা বোনের অলি ললি রে কলবাদুরের সাও, ফাইল্লা লাল্লা শান কলাম হরিং দরিয়া খাও, কয় কিরা বেড়া সামনে বই রয়েছে, বেড়ার সামনে কইতাছে কলা, এটা বলে কলাবাদুরের বাচ্চা, বলতে কিচ্ছুই কয় না। এইটারে আমি জন্ম দিছি, তুই কলাবাদুরের বাচ্চা কসকিয়া, কিচ্ছুই কয় না। এটা কইতাছে বলে এটা বলে কলাবাদুরের বাচ্চা। আমার ভাইরা, তাহলে প্রশ্ন হতে পারে, বাচ্চা যখন কান্দে তাহলে আমরা কি বলবো? আমার ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাসের বাচ্চা। বলেন কয় মাসের? আরো জোরে, আরো জোরে। 3 মাসের বাচ্চা এত কান্না করতেছে, এত জ্বালাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলের মধ্যে নিয়ে বলতেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা